একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে তাও খারাপ, যদি দুটো হচ্ছে তাও খারাপ। 1981 থেকে 2013 পর্যন্ত আনকাউন্টেবল রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল। 1930 থেকে 2013 পর্যন্ত আমার পাশে ডেটা আছে। ফ্রিডম অফ স্পিচ সবাই জন্য আছে, শুধু আমাদের মতন লোকজনে নেই। এই ভারতের ভিতরে দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আছে, তাহলে মুসলিম ল বোর্ড কি করছে? তাহলে আমাদের উপরে 295A সেকশন ধারা লেগে যাবে। ফ্রিডম অফ স্পিচ ওদের পাশে আছে যারা আইনি বিরুদ্ধে কাজ করে। মুভির ভিতরে কোনো আপত্তি নেই, যার ইচ্ছা আছে দেখুন, যার ইচ্ছা নেই তাদেরকে দেখতে হবে না। পিকে মুভি। তাহলে হামারে বাড়ার উপরে কেন সুপ্রিম কোর্টে এই জাজমেন্ট দিল না? তো অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে চোখে চোখ দিয়ে জিজ্ঞেস করছি, একটা ইনসাফ দিচ্ছেন আপনি, যখন একটা অর্ডার দিচ্ছেন তাহলে আপনি কি শরিয়া ল দেখে দিচ্ছেন না সংবিধান দেখে দিচ্ছেন? বারংবার রেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে দুর্ঘটনা কিন্তু হতেই চলেছে এবং এখন যেটা দেখা যাচ্ছে যে নিয়ম কানুন না মানার জন্য যার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু প্রশ্ন এটা যে কোথাও যে সাধারণ মানুষ যারা রেলে যাতায়াত করে, সাধারণ মানুষ, তাদের একটা প্রশ্ন আছে যে সুরক্ষাটা কোথায় যে দাঁড়িয়েছে, এবং এই বিষয় নিয়ে তার পাশাপাশি রাজ্য কিন্তু কেন্দ্রকে দুষছে। তোমার কি মনে হয় বিষয়? না, বারংবার মানে কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে? এনডিএ গভর্নমেন্ট 10 বছর ছিল, এটা হলো 11 বছর স্টার্ট, ঠিক আছে? এবার আপনি বলুন তো কতবার হয়েছে? কোনো ডেটা ফেটা আছে? যেটা বলা হচ্ছে যে গত 4 বছরে 26 বার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আর একটু ইউপিএ গভর্নমেন্টের বলুন তো কতবার হয়েছিল? দেখুন, একটা কথা আমি একদম পরিষ্কারভাবে আপনাকে বলে দিই, যদি একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে তাও খারাপ, যদি দুটো হচ্ছে তাও খারাপ, কিন্তু একটা ডেটা তো বের করার উচিত সবাইকে। আমি শুধু আমার কথাটা বলছি না, যত ক্যামেরা ফেস করে, যারা চ্যানেল উপরে বসে যারা কথা বলে, তাকে একটু ডেটাটা সিলেকশন করার একদম উচিত আছে। আমি আপনাকে বলতে চাই কি 1981 থেকে 2013 পর্যন্ত আনকাউন্টেবল রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার পাশে ডেটা আছে, ডেটা, ঠিক আছে? এটা আপনার ইউপিএ গভর্নমেন্ট 6 জুন 1981 মানসি সারসা, তারপরে 20 আগস্ট 1995 কালিন্দী এক্সপ্রেস, তারপর 2 জুন, मतलब कंटिन्यूअसली 26 नवंबर 1998, তারপর 10 सितंबर 2002, उसके बाद 23 दिसंबर 1964, তারপর 28 मई 2010, मतलब 1930 থেকে 2013 পর্যন্ত আমার পাশে ডেটা আছে। তার ধারণের আমি ভাবছি कि যা জিরো অ্যাক্সিডেন্ট মিশন যা আমাদের প্রধানমন্ত্রী বের করেছেন তার উপরে কাজ হচ্ছে। কিন্তু এমন একটা রেলওয়ে মন্ত্রণালয় ছিল আন্ডার কংগ্রেস গভর্নমেন্ট, ইউপিএ গভর্নমেন্ট, যারা কখনো ক্যাজুয়ালিটিস উপরে ধ্যান দিত না, যারা ট্রেনের অবস্থা উপরে ধ্যান দিত না, যারা ট্রেনের ইঞ্জিনের উপরে ধ্যান দিত না, যারা ট্রেনের ড্রাইভার উপরে ধ্যান দিত না, যারা প্যাসেঞ্জার সুরক্ষার উপরে ধ্যান দিত না, যারা অন্ধকারে ফগে কি করে ট্রেনটা চালানো যাবে তার টেকনিক্যাল পয়েন্টে ধ্যান দিত না। আজকে আপনি দেখবেন যখন 0 ডিগ্রি জম্মু কাশ্মীরতে হয়েছিল, তার 0 ডিগ্রি বরফবারিতেও কাশ্মীরের একটাও ট্রেন নাও লেট হয়েছে, নাও বন্ধ হয়েছে, চলেছে। এবার আপনি বলুন তো কে 10 বছর 1 মাস এনডিএ গভর্নমেন্ট, ভারতীয় জনতা পার্টি মোদিজির সরকার নেতৃত্বে 6টা অ্যাক্সিডেন্ট না 5টা অ্যাক্সিডেন্ট, ইফ আই এম নট রং, তাহলে অনেক জিরো অ্যাক্সিডেন্ট মিশনটা মানে কাজ করছে। তারপরে আরও যদি আপনি 1 বছর পরে আমার পাশে আসবেন, তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার আপনি জিজ্ঞেস করছেন না, কেন জিজ্ঞেস করছেন না? তাহলে যারা ক্রিটিসাইজ করছে, যারা ক্রিটিসিজমে বিলিভ করে, যারা অপটিমিজমে কখনো বিলিভ করে না, যারা ডেটা নিয়ে কখনো কথা বলে না, যারা ডেটা আর প্রমাণের লুকিয়ে রাখে, তাদেরকে আমি উত্তর দিতে চাই कि একটু 1930 থেকে একটু 2013 পর্যন্ত পুরো ডেটাটা বের করে দেখুন, কত অ্যাক্সিডেন্ট হয়েছে, কত ক্যাজুয়ালিটিস হয়েছে, কত মৃত্যু হয়েছে, কত ডেথ হয়েছে। এবার আমার তো মানে আমি তো অবাক হয়ে গেলাম কালকে যখন আমি একটা জিনিস দেখলাম
কে জীবিত প্যাসেঞ্জারকে মৃত্যু ঘোষণা করে দিল। তারপরে রেলওয়ে আধিকারীরা এসে সাংবাদিকদেরকে বলল কি না না ও তো জীবিত আছে, এই তো পুলিশ চটপট করে এফআইআর করে দিল, পুলিশ চটপট করে মৃত্যু ঘোষিত করে দিল। কেন আপনি করবেন? কেন করবেন? আপনি ক্যাজুয়ালিটিসকে ভালো করে চেক করবেন না, আপনি ক্যাজুয়ালিটিসকে ভালো করে দেখবেন না, ওর এক্সামিন করাবেন না, আপনারা চটপট এফআইআর চটপট মৃত্যু কেন করছেন? তার মানে এটা হলো যে এই পশ্চিমবঙ্গ সরকার নিজের পুলিশকে দালাল মতন ইউজ করে কেন্দ্র সরকারকে বদনাম করার চেষ্টা করছে, সেটাই। এবং রাজ্য সরকার থেকে এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, সেই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করেই যে রেলমন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব তার পদত্যাগের কথা বলেছেন। বলতেই পারে, এই কান্ট্রি ডেমোক্রেটিক কান্ট্রি, ফ্রিডম অফ স্পিচ সবাই জন্যে আছে, শুধু আমাদের মতন লোকজনে নেই। আমরা যখন জিজ্ঞেস করব যে যখন এই ভারতের ভিতরে দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আছে, তাহলে মুসলিম ল বোর্ড কি করছে? তাহলে আমাদের উপরে 295A সেকশন ধারা লেগে যাবে। যখন আপনার রাম ভক্তর, আপনার ধর্মের রাম ভক্তর উপরে পাথরবাজি হবে, আর ঈদুল জোহার ঈদুল আদা ভালো করে একদম শান্তিভাবে নামাজ হবে, আর আমরা জিজ্ঞেস করব যদি হিন্দুরা দাঙ্গাবাজ তাহলে নামাজ কি করে এত শান্তিভাবে হলো? তাহলে আমার উপরে 295A সেকশন লেগে যাবে কি কেন বললো এই মেয়েটা কেন বললো? আজকে আমার সামনে যদি একটা 52 বছর পুরুষ যদি 6 বছর মেয়েকে বিয়ে করবে, তাহলে আমি তো বলবো, আমি তো অবজেকশন আরাইজ করব, তাহলে আমার উপরে 295A ধারা লাগবে। দেখুন, ফ্রিডম অফ স্পিচ ওদের পাশে আছে যারা আইনি বিরুদ্ধে কাজ করে, যারা সংবিধান বিরুদ্ধে কাজ করে। আমরা সংবিধান হাতে নিয়ে কাজ করছি, তাহলে আমরা ফ্রিডম অফ স্পিচের থেকে একদম সাইড হয়ে গেছি। আমরা যখন ফ্রিডম অফ স্পিচ আর ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলবো, তাহলে আমাদের উপরে সেকশন 295A লাগবে। এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি, এখন একটা মুভি আসছে হামারে 12, হাম দো হামারে 12। মনে করুন যে যখন পিকে মুভি এসেছিল, যখন লাল সিং চাড্ডা এসেছিল, যখন রণবীর সিং নিউড ফটোশুট করিয়েছিল, তখন আমি ক্যালকাটা হাইকোর্ট গিয়েছিলাম, আর পিকে কে নিয়ে আমি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গিয়েছিলাম। অনেক লোকজন গিয়েছিল, কিন্তু নিউড ফটোশুট রণবীর সিং আর লাল সিং চাড্ডা বিরুদ্ধে আমি ক্যালকাটা হাইকোর্ট একা গিয়েছিলাম। পিকে মুভির উপরে দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কি জাস্টিস দিয়েছিল কে মুভির ভিতরে কোনো আপত্তি নেই, যার ইচ্ছা আছে দেখুন, যার ইচ্ছা নেই তাদেরকে দেখতে হবে না, পিকে মুভি। তাহলে হামারে 12 উপরে কেন সুপ্রিম কোর্টে এই জাজমেন্ট দিল না? কেন দিল না? তাই এই পার্শিয়ালিটিটা খুব চলছে, এই আমাদের ভারতের ভিতরে পার্শিয়ালিটিটা খুব চলছে। আমি তো অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে চোখে চোখ দিয়ে জিজ্ঞেস করছি कि আপনি যখন একটা ইনসাফ দিচ্ছেন, আপনি যখন একটা অর্ডার দিচ্ছেন, তাহলে আপনি কি শরিয়া ল দেখে দিচ্ছেন না সংবিধান দেখে দিচ্ছেন? আপনার এই ভারতের ভিতরে যত জাজরা আছে, যত ইজলাস আছে, যত কোর্ট আছে, তার জাজের টেবল উপরে সংবিধান থাকে না শরিয়া থাকে? আচ্ছা, নিট কেলেঙ্কারি নিয়ে কি বলবে? কারণ এই মুহূর্তে আমাদের রাজ্যে আমরা দেখেছি চাকরি নিয়ে মামলা চলছে, এখনো পর্যন্ত মামলা আবার রয়েছে, সে মামলার রায় হবে। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে কেন্দ্রের যে নিট পরীক্ষা, যেটা সমগ্র ভারতের ছাত্রছাত্রী পড়িয়েরা তারা পরীক্ষায় বসে, এবং সেই পরীক্ষায় দেখা যাচ্ছে কেলেঙ্কারি। কোথাও যে ছাত্রদের মনোবলে আঘাত রাখছে না যে কেন্দ্র, রাজ্য থেকে তো ভরসা উঠে গেছে, কেন্দ্রেতে যদি এরকম কেলেঙ্কারি করে তাহলে তারা কোথায় যাবে? না দেখুন, কেন্দ্র সরকার এই ইনসিডেন্টকে, এই যা হয়েছে সেটা খুব ভালো করে সংজ্ঞান নিয়েছে, ভালো করে। আর ইনভেস্টিগেশন একদম ডিপ ডাউন ডেপথে গিয়ে হবে, কি ধরনের এটা হয়েছে, কেন এটা হয়েছে, আর হয়েছে না ওই মহিলা পেহলওয়ান মতন একটা ফ্যাব্রিকেট জিনিসটা সাজানো হয়েছে, কিষাণ আন্দোলন মতন একটা ফ্যাব্রিকেট জিনিসটা সাজানো হয়েছে, এটাও আমরা নিশ্চয়ই এই 48 ঘন্টা পর যদি চলে আসবেন আপনি আমার পাশে, আমি নিট নিয়ে যত কথা আছে আইনিভাবে আপনাকে বুঝাতে পারবো। আমার মনে হচ্ছে পেহলওয়ান আন্দোলন মতন আর কিষাণ আন্দোলন মতন একটা ফ্যাব্রিকেট একটা ড্রামা চলছে। কিন্তু দেখুন, আমার বাড়িতেও আমার একটা ছেলে আছে 15 বছর, এগিয়ে গিয়ে ও যদি নিট এক্সাম দেবে, ওর সঙ্গে যদি এত খারাপ হবে,
তাহলে আমার চোখেও জল আসবে। আমিও একজন মা। যদি ছাত্রছাত্রীর সঙ্গে কোনো একটা জিনিস খারাপ হয়েছে, তাহলে কেন্দ্র সরকার তাকে ইগনোর করতে পারবে না, কখনো করতে পারবে না। আর এই রাজ্য সরকার মতন, মমতা বন্দ্যোপাধ্যায় মতন আমরা নিপাপতি করার একদমই চেষ্টা করব না। ক্রিস্টাল ক্লিয়ার বসে কথা বলবো।